বাংলাদেশ যখন ভাসছে প্রশংসায়, তখন নিজ দেশের সমালোচনায় পড়ছে পাকিস্তান। ক্রিকেটার থেকে গণমাধ্যম ধুয়ে দিচ্ছে শান মাসুদ, বাবর আজমদের। আর ভারতীয় গণমাধ্যম সাবধান করছে নিজ দলকে। इतनी जलालत वाली हार जो है वो टेस्ट क्रिकेट की हिस्ट्री में आपको ढूंढने से नहीं मिलेगी। मेरे घंटे का किंग। आपने कहा कि बांग्लादेश को सिर्फ बारिश ही बचा सके। अरे वो बांग्लादेश की नहीं, वो पाकिस्तान के साथ हो गया बासित भाई। बांग्लादेश ने घर में घुस के इनकी पैंटें उतारी हैं। ये पाकिस्तान क्रिकेट का जनाजा है। পাকিস্তান মিডিয়ার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় রাগে পুড়ছে আর ক্ষোভে জ্বলছে পুরো দেশ। বাংলাদেশের মতো খর্বশক্তির দেশের কাছে এমন হার মেনে নিতে পারছেন না সাবেক পাক ক্রিকেটাররাও। দল তো বটেই, সমালোচনার কেন্দ্রে অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের পারফরম্যান্স। এত নির্বোধ অধিনায়ক আমি পাকিস্তান ইতিহাসে কখনোই দেখিনি। সে শুধু নিজের জন্য খেলতে জানে। মানুষ এখন আমাদের দলকে নিয়ে উপহাস করে। नंबर 8 की टीम है। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ নম্বরে পাকিস্তান, এমন পারফরম্যান্সে লজ্জা হওয়া উচিত। একদিনে এই অবস্থায় আসেনি দল। ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে না পারলে এই অবস্থা চলতে থাকবে। करने की जरूरत है। তবে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। নতুন দেশে নতুনভাবে লিখেছে সুউচ্চ ইতিহাস। মাশরাফি থেকে তামিম সবাই দেখছেন নতুনের জয়যাত্রা। অভিনন্দন জানিয়েছে ফুটবল ফেডারেশনও। আর আইসিসি বাংলাদেশের সফলতা উদযাপন করেছে তাদের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করে। এখানেই শেষ নয়, ভারতীয় গণমাধ্যম নিজ দলকে সাবধান করে শিরোনাম করেছে। শাফাত মিদুল, চ্যানেল 24।